এদেশে যাদের ঈমান আছে, যাদের দেশপ্রেম আছে, যাদের ঘরে মা বোন আছে, নারীদের প্রতি যাদের সামান্যতম সম্মান আছে, যারা সচেতন নাগরিক, যারা আইনের শাসনে বিশ্বাস করে, যারা সন্ত্রাসের বিরুদ্ধে, প্রত্যেকের উচিত, আমি আহ্বান জানাই, যে যার জায়গা থেকে ঘটনার প্রতিবাদ করুন। প্রতিবাদ করতে না পারলে আমাদের ভিডিও শেয়ার করে প্রতিবাদে শরিক হন। যশোরে জামাত ইসলামী এমপির বাসভবনে ঢুকে তার মেয়ে মানসিক ভারসাম্যহীন বা মানসিক রোগে আক্রান্ত নারীর উপর গায়ে হাত তুলেছে বিএনপি সন্ত্রাসী, এবং তার সাথে কিছু কওমি সন্ত্রাসীও জড়িত। তো দর্শক, আপনি চিন্তা করেন, আপনি কোন দেশে বাস করছেন, কোন অসভ্য দেশে বাস করছেন। একজন এমপির মানসিক ভারসাম্যহীন মেয়ে সরকার দলীয় সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদ না। এটা যদি কোনো সভ্য দেশে হতো, এতক্ষণে ব্যর্থতার দায় স্বীকার করে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতেন। কিন্তু কি শয়তানি, এক শ্রেণীর মানুষকে দেখছি যে হামলার বৈধতা উৎপাদন করছে। আমি আসছি ডিটেলস, আমি অবাক। এমপির লেজিসলেচার, নির্বাচিত পার্লামেন্টারিয়ান, তার বাসভবনের মধ্যে ঢুকে, এর মানে মানুষ ঘরের মধ্যেও নিরাপদ না। এদেশে সন্ত্রাসীদের হাত থেকে, সরকার দলীয় সন্ত্রাসীদের হাত থেকে পাগলও নিরাপদ না, নারীরাও নিরাপদ না। তাহলে সাধারণ মানুষ নিরাপদ থাকার তো প্রশ্নই উঠে না। কিসের স্বরাষ্ট্রমন্ত্রী? স্বরাষ্ট্রমন্ত্রী জাতির কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করে রাজনীতি এবং মন্ত্রিত্ব ছেড়ে দেওয়া উচিত। একজন এমপির বাসভবনে নিরাপত্তা দিতে পারেন না, একজন মানসিক ভারসাম্য নারী নিরাপত্তা দিতে পারেন না, তাও আবার আপনার দলের সন্ত্রাসীদের হাত থেকে। পরিকল্পিতভাবে সময় নিয়ে মব করে সংগঠিত হয়ে হামলা করেছে, অথচ প্রশাসন এই হামলা নিবৃত্ত করতে পারল না। এবং মানুষ আল্লাহর কাছে বিচার দিচ্ছে, যারা হামলা করেছে তাদের উপর আল্লাহর লানত কামনা করছে, গজব কামনা করছে। এটা কি? এটা কি বাংলাদেশ? এটা কি কোনো রাষ্ট্র? এটা কি কোনো সভ্য রাষ্ট্র? না আফ্রিকার কোনো বন জঙ্গল? অসভ্য মানুষজন যে যখন যাকে ইচ্ছা তাকে হামলা করবে, মব করবে, ধরবে। একজন সিটিং এমপি, তার একজন মেয়ে নিরাপদ না। প্রথম আলোর এবং বিভিন্ন গোষ্ঠীর শয়তানিটা দেখলাম যে এই হামলার বৈধতা উৎপাদন করছে। প্রথম আলোর শিরোনামটা দেখেন, আগে লিখছে জামাতের এমপি ও তার মেয়ে মাদ্রাসায় ঢুকে বিরোধে জড়ান, পরে বাসভবন এলাকাবাসীর হামলা। এই প্রথম আলো বাংলাদেশে একদিন থাকবে না। বাংলাদেশ যেদিন সভ্য হবে, এই নোংরা, এই অসভ্য প্রথম আলো থাকবে না। কারণ সভ্য দেশে প্রথম আলোর মতো কোনো অসভ্য পত্রিকা থাকতে পারে না। একজন এমপির বাসভবনে ঢুকে হামলা করা হয়েছে, তার মেয়ের উপর হামলা করা হয়েছে, আর তার বৈধতা উৎপাদন করছে কিভাবে দেখেন, যে জামাতের এমপি ও তার মেয়ে মাদ্রাসায় ঢুকে বিরোধে জড়ান, এর মানে দোষ জামাতের এমপি এবং তার মেয়ের। অথচ এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে যে তার মেয়ে মানসিকভাবে ভারসাম্যহীন এবং ভারতের বিভিন্ন জায়গায় চিকিৎসাও নিয়েছেন। পরে বাসভবনে ঢুকে হামলা করেছে বিএনপি সন্ত্রাসীরা এবং কিছু কওমি সন্ত্রাসীরা, আর বলে যে এলাকাবাসী। কিসের এলাকাবাসী? বিএনপির চিহ্নিত সন্ত্রাসীরা হামলা করেছে। এটা পরিকল্পিত হামলা, বাংলাদেশকে অস্থিতিশীল করার হামলা, জামাতকে ভয় দেখানোর হামলা, জামাতের রাজনৈতিক গতি থামিয়ে দেওয়ার হামলা, জামাত যাতে সংঘাত সংঘর্ষে জড়ায়। এই ঘটনায় যদি অন্য কারোর সাথে হতো, তারা পাল্টা গুলি করে এখানে যারা মব সন্ত্রাসী করতে এসেছে তাদের কয়েকজনকে হয়তো হত্যা করতো। ওরা ভেবেছিল যে জামাত এরকম কিছু করবে, তারপরে জামাতের বিরুদ্ধে একটা অ্যাকশনে যায়। পদে পদে ক্ষণে ক্ষণে জামাতের জন্য ফাঁদ তৈরি করছে, জামাতের পায়ে পরে শিরে পায়ে পরে উস্কানি দিচ্ছে। আপনি চিন্তা করেন, এই কোন আওয়ামী লীগ, বিএনপি বা জাতীয় পার্টির কোন এমপির ঘরে ঢুকে যদি এরকম হামলার ঘটনা ঘটতো, কি হতো বাংলাদেশ? আগুন লেগে যেত, গোলাগুলি হতো, কয়েকজন গুলিতে নিহত হতো। আর জামাত এমপি আল্লাহর কাছে বিচার দিচ্ছে। আর কিছু গারল দেখলাম জামাত এমপি কে দায়ী করছে যে হাতে চুরি করে বসে থাকেন। আরে ভাই, আমরা যারা সমালোচনা করছি, আমাদের নৈতিক দায়বদ্ধতা এবং ঈমান থাকলে তো উচিত, যে দেশে একজন নারী, একজন এমপির মেয়ে, একজন এমপির বাসভবন নিরাপদ না, আমাদের উচিত লাঠি সোঁটা নিয়ে ওই সন্ত্রাসীদের শায়েস্তা করতে যাওয়া। আমরা তো তা করতে পারছি না, আমরা এমপির দায় দিচ্ছি। হ্যাঁ, জামাত দুর্বল রাজনীতি করে, জামাত কেন পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে পারো না, এটা নিয়ে ভিন্ন আলোচনা। কিন্তু এই মুহূর্তে আমাদের সবার উচিত ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনা।
একটা অসভ্য দেশে আমরা বাস করছি দর্শক। এবং প্রথম আলো থেকে, এই যে প্রথম আলো যে শয়তানিটা, প্রথমেই হামলার বৈধতা উৎপাদন করে হামলাকারীদেরকে এলাকাবাসী বলে চালিয়ে দিল, আর দোষ দিল জামাত এমপি এবং তার মেয়ের। এর মানে এটা পরিকল্পিত, এটা উস্কানিমূলক, এটা উদ্দেশ্য প্রণোদিত, বড় কোনো অঘটন ঘটানোর জন্য এই ধরনের মব সৃষ্টি করা হয়েছে। দর্শক, জামাত ইসলামী, যশোর জেলা জামাত ইসলামী তিনি অভিযোগ করেছেন যে এমপির বাড়ি ঘেরাওয়ের ঘটনা পরিকল্পিত এবং হামলার ঘটনা সম্পূর্ণ পরিকল্পিত। জামাত ইসলামী প্রতিবাদ করেছে, কেন্দ্রীয় জামাত গোলাম পরোয়ার প্রতিবাদ করেছেন, কিন্তু আমি মনে করি যে এই ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করা দরকার। সারা বাংলাদেশের জামাত শিবিরে জেগে ওঠা দরকার। এবং কোথায় নারীবাদীরা? নারীবাদীরা এখন চুপ কেন? তারা কেন এই নারীর উপর, একজন মানসিক ভারসাম্যহীন নারী, যার প্রতি আমাদের সামাজিক এবং কালেকটিভ দায়বদ্ধতা রয়েছে, যে নারীর পাশে দাঁড়ানোর, যে নারীকে সাপোর্ট করা, তাকে স্বাভাবিক জীবনে আসতে, এবং যাদের মানসিক ভারসাম্য ঠিক নেই তারা রাস্তাঘাটে অনেক উল্টোপাল্টা আচরণ করবে, আমাদেরকে সহ্য করতে হবে, আমরা কোঅপারেট করব তাকে সুস্থ হতে। এটাই তো সুনাগরিকের কাজ। সেখানে নারীবাদীরা এখন কোথায়? বরং নারীবাদীদের মুখপাত্র প্রথম আলো এই হামলার বৈধতা উৎপাদন করছে, ডেইলি স্টার হামলার বৈধতা উৎপাদন করছে অতি সূক্ষ্ম ভাবে। কেউ মুখ খুলছে না। জামাতের এদেশে কোনো বন্ধু নাই, জামাত নিজেদেরকেই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে জামাত শিবিরকে জেগে উঠতে হবে। অনলাইনে প্রতিবাদ করুন, ঢাকায় বিক্ষোভ মিছিল করুন, যা করার, যেখানে শক্তি আছে সেখানে আপনারা রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন, রাস্তায় নামুন, মশাল মিছিল করুন। যশোর 4 আসনের সংসদ সদস্য, যশোর জেলা জামাতের আমির গোলাম রসুলের বাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগে তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের মদদে উদ্দেশ্য প্রণোদিত ও পরিকল্পিতভাবে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় যশোর 4 আসনের মাননীয় সংসদ সদস্য এবং যশোর জেলা জামাতের আমির গোলাম রসুলের বাসায় একদল সন্ত্রাসী ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গোলাম পরোয়ার বলেন, একজন সংসদ সদস্যের বাসায় এহেন কাপুরুষোচিত হামলা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির দিকে নিয়ে যাবে। আমি হামলার সাথে জড়িত উস্কানিদারদের অবিলম্বে শনাক্ত করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। এগুলো সব বিএনপির ক্ষমতাসীন ছাড়া এমপির বাসভবনে হামলা করতে যায় এই সাহস কারো আছে? তিনি আরো বলেন, সংসদ সদস্য গোলাম রসুলের এক মেয়ে মানসিকভাবে অসুস্থ। তিনি ভারতের হায়দ্রাবাদ সহ দেশের বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন। এমন একজন মানসিক রোগীর কোনো আচরণকে কেন্দ্র করে, যা ইতিমধ্যে মীমাংসিত ইস্যু, হামলার ঘটনায় কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এছাড়া নিজের মেয়ের অসুস্থতার বিষয়টি তুলে ধরে সংসদ সদস্য ঘটনার ব্যাখ্যা দেওয়ার পর মবকে উস্কে দেওয়ার বিশেষ উদ্দেশ্য রয়েছে বলে আমরা মনে করি। ওই যে যাতে জামাতও পাল্টা হামলা করে খুনাখুনি রক্তারক্তি হয়, লাশ পরে, এইটা চাই। সালাউদ্দিন আহমেদ ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছিলেন যে আর কোনো মব হতে দেবে না। কই, এখন তো এমপির বাসায় মব করে, নারীদের উপর মব করে। কোথায় সালাউদ্দিন আহমেদ? কোথায় তার স্বরাষ্ট্রমন্ত্রীগিরি? সবার জেগে ওঠা নৈতিক এবং ইমানি দায়িত্ব।